স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা একটা ছোট্ট টপিক পড়াবো, সেটা হচ্ছে স্মল বেসিক। তোমাদের মনে হয় আমি ক্লাসে স্মল বেসিকের সমস্ত থিওরি পাঠ করে দেখিয়েছিলাম, কিন্তু প্র্যাকটিক্যাল করার সুযোগ হয়ে ওঠেনি, কারণ স্কুল বন্ধ হয়ে গেল এই সিচুয়েশনের জন্য। তো আজকে একটা ছোট্ট ভিডিও বানাবো যেখানে আমরা স্মল বেসিক কীভাবে ওপেন করতে হয়, স্মল বেসিকে কীভাবে আমরা প্রোগ্রাম রান করি ওইসব দেখাবো। মানে হচ্ছে হাউ টু রান এ স্মল বেসিক প্রোগ্রাম ইন এ কম্পিউটার প্র্যাকটিক্যালি আজকে আমরা শো করছি। ওকে, তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, স্মল বেসিক একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আমার মেশিনে ইনস্টল আছে। উই নিড এ স্মল বেসিক সফটওয়্যার হুইচ ইজ previously installed in my computer. I open it. Okay, দেখো, দিস ইজ দ্য স্মল বেসিক উইন্ডো। ওকে, এটা হচ্ছে স্মল বেসিকের উইন্ডো। আমরা এখানটায় স্মল বেসিকে প্রোগ্রাম লিখবো এবং রান করাবো। ঠিক আছে, দিস ইজ এ উইন্ডো অফ স্মল বেসিক হোয়ার উই ক্যান রাইট আওয়ার প্রোগ্রাম অ্যান্ড রান ইট। তো at first we create a program that print anything, print welcome to small basic. Student, in my class I told you that to print anything in small basic we use text window dot write line. আমি তোমাদের কি বলেছিলাম, স্মল বেসিকে কোনো কিছু প্রিন্ট করতে গেলে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে টেক্সট উইন্ডো ডট রাইট লাইন। দেখা যাক, আমি এবার লিখি। আর এবার আমরা কি বলেছি প্রোগ্রামে প্রিন্ট করতে, যে ওয়েলকাম টু স্মল বেসিক। তাহলে টেক্সট উইন্ডো ডট রাইট লাইন ইউজ হলো। এবারে ডবল কোডের মধ্যে আমি যাই লিখবো তাই প্রিন্ট হবে। কি লিখবো? ওয়েলকাম টু স্মল বেসিক। তাহলে দেখো আমি কি বলেছি, দিস ইজ টেক্সট উইন্ডো ডট রাইট লাইন। এটা কি করে? এটা করে আমাদের কোনো কিছু প্রিন্ট করতে। ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ ডবল কোডের মধ্যে যাই লিখবো তাই প্রিন্ট হবে। তাই আমি কি বলেছিলাম, প্রিন্ট ওয়েলকাম টু স্মল বেসিক। এই ওয়েলকাম টু স্মল বেসিক আমি প্রিন্ট করি। প্রিন্ট করতে গেলে রান করাতে হবে। রান করতে গেলে তুমি কিবোর্ডে F5ও প্রেস করতে পারো, আদারওয়াইজ এক্সটেনশন দিয়েও প্রেস করতে পারো। এই দেখো রান করলাম, এই দেখো রান হলো। কি? ওয়েলকাম টু স্মল বেসিক এসছে। এবার আমি এটাকে কীভাবে সেভ করবো, এই যে সেভ। ঠিক আছে, ধরো আমি ডেস্কটপে সেভ করছি, ধরো নাম দিলাম ফার্স্ট, FIRST, ফার্স্ট ডট SB, ফার্স্টের নাম দিলাম, সেভ করলাম, ব্যাস সেভ হয়ে গেল। পুরোনো আমি বন্ধ করে দিলাম। এই দেখো এই ফাইলটা আমার সেভ হয়ে গেছে, তাই তো। আমি কি আবার ওপেন করতে গেলে কীভাবে ওপেন করবো? To open the file, at first we open the small basic software and then choose the file which we want to open. Okay, so open files.sp. দেখেছো এসছে, আগে যেটা লিখেছিলাম ওইটাই এসছে। তাহলে আমি স্মল বেসিকে প্রিন্ট করতে গেলে আমাদের কি লাগবে? টেক্সট উইন্ডো ডট রাইট লাইন। ইউজিং দ্য টেক্সট উইন্ডো ডট রাইট লাইন উই প্রিন্ট এনিথিং। এখানে এই ডবল কোডের মধ্যে আমি যাই লিখবো তাই হবে। আমি যদি লিখি ওয়েলকাম টু NDP, দেখো কি দেখাচ্ছে, ওয়েলকাম টু NDP। ঠিক আছে, এবার আমি একটা ছোট্ট একটা প্রোগ্রাম করব, যে প্রোগ্রামটা আমার কি দেখাবে, দুটো নাম্বারের মধ্যে যোগ। এবার নাম্বার স্টোর রাখতে গেলে আমাদের কি দরকার? টু স্টোর এ নাম্বার উই নিড আ ভেরিয়েবল। একটা নাম্বার স্টোর করতে গেলে আমাদের কি লাগে? একটা ভেরিয়েবল। হোয়াট ইজ আ ভেরিয়েবল? ভেরিয়েবল ইজ এ প্লেস হোয়ার উই ক্যান স্টোর আ ভ্যালু অর ডেটা, যেখানে আমরা কোনো ভ্যালু বা ডেটাকে স্টোর রাখি, অ্যান্ড হুইচ ভ্যালু ক্যান বি চেঞ্জ, যার ভ্যালু কি করা হয়? চেঞ্জ করা যায়। এবারে ভেরিয়েবল আমি কি প্রোগ্রাম করতে চেয়েছি? আমি করতে চেয়েছি দুটো নাম্বারের যোগফল দেখাবো। টু রাইট এ প্রোগ্রাম টু অ্যাড টু নাম্বারস অ্যান্ড ডিসপ্লে দ্য সাম। ওকে, রাইট। So if we want to write the program, we need three variables, because
first two variables is store the numbers and third variable is store the result. এই প্রোগ্রামটা করতে গেলে আমাদের তিনটে ভেরিয়েবল লাগবে। ফার্স্ট দুটো ভেরিয়েবল লাগবে দুটো নাম্বার স্টোর রাখার জন্য, আর 3 নম্বর ভেরিয়েবলটা রাখবে কি করার জন্য, দুটো নাম্বারকে অ্যাড করে তার সামটাকে স্টোর রাখার জন্য। এবার দেখা যাক, ধরো একটা ভেরিয়েবল নিলাম এ ইকুয়ালস টু লিখলাম 10। তাহলে প্রথম এখানে কি, এখানে a is a variable which can store the value 10, right? Then b equals to 20. Both a and b are variable which store 10 and 20 respectively. Okay, now sum s equals to a plus b. So a is 10, b is 20. Now a and b is 10 plus 20, 30 stored by s. Now print the s. যখন আমাদের কোনো কিছু প্রিন্ট করতে হয় তখন আমাদের কি লাগে, টেক্সট উইন্ডো ডট রাইট লাইন। সেই একই জিনিস, টেক্সট উইন্ডো ডট রাইট লাইন কাকে প্রিন্ট করবো, রেজাল্টটা কার মধ্যে আছে, এস এর মধ্যে, তাই এস কে প্রিন্ট করলাম। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, আগে যে প্রোগ্রামটা করেছিলাম সেই প্রোগ্রামটা তুমি খেয়াল করে দেখেছো আমি ডবল কোডের মধ্যে লিখেছিলাম, কিন্তু এখানে আমি কোনো ডবল কোড দিইনি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হোয়েন উই প্রিন্ট এ ভেরিয়েবল, এস ইজ এ ভেরিয়েবল, দেন উই ডু নট নিড এনি ডবল কোড। যদি আমরা কোনো ভেরিয়েবলকে প্রিন্ট করি তাহলে আমাদের কোনো ডবল কোডের দরকার হয় না, কিন্তু যদি আমরা কোনো সেন্টেন্সকে প্রিন্ট করতে হয় ম্যানুয়ালি দেন উই নিড ডবল কোড। এবার রান করি, এই দেখো 10 আর 20 কত হলো, 30। ঠিক আছে, এবার তো বুঝলে। কিন্তু এবার তুমি এবারে এ তো 10 আর 20 সবসময় ফিক্সড, এটা তো হওয়া উচিত নয়। কি দরকার, যে ইউজার একটা নাম্বার ইনপুট দেবে, সেই নাম্বারটাকে আমি কি করব, প্রিন্ট করব, হ্যাঁ কি না, যোগ করব। তাহলে কোনো এবার যদি বলি রাইট এ প্রোগ্রাম ইনপুট 2 নাম্বারস অ্যান্ড ডিসপ্লে দ্য সাম, তাহলে কি করব, টেক্সট উইন্ডো। এবার প্রথমে আমাকে এখানেও 3টে ভেরিয়েবল লাগবে। ফার্স্ট 2 ভেরিয়েবল ইজ স্টোর দ্য ভ্যালু অ্যান্ড থার্ড ভেরিয়েবল ইজ স্টোর দ্য রেজাল্ট। কোনো কিছু মেসেজ প্রিন্ট করতে গেলে আমাদের সেই একই টেক্সট উইন্ডো ডট রাইট লাইন। ওকে, দেন ডাবল কোডের মধ্যে লিখি এন্টার দ্য FIRST ফার্স্ট নাম্বার। এবারে তোমাকে আমি একটা জিনিস ক্লাসে বলেছিলাম, টু ইনপুট আর নাম্বার দেন উই নিড কি, উই নিড টেক্সট উইন্ডো ডট রিড নাম্বার, রাইট? যদি আমাদের কোনো ইনপুট নিতে হয় নাম্বার, তাহলে আমাদের দরকার হয় টেক্সট উইন্ডো ডট রিড নাম্বার। তো a ইকুয়ালস টু টেক্সট উইন্ডো কি ডট রিড নাম্বার। তো দেখো টেক্সট উইন্ডো ভালো করে খেয়াল করে দেখো, টেক্সট উইন্ডো ডট রাইট লাইন ইজ ইউজ টু প্রিন্ট এনিথিং, বাট টেক্সট উইন্ডো ডট রিড নাম্বার ইজ ইউজ টু ইনপুট এ নাম্বার ফ্রম ইউজার। মানে কি, ধর আমি এটা যদি রান করাই তুমি দেখতে পাবে, দেখো একটা মেসেজ প্রিন্ট করছে এন্টার এর নাম্বার, যে নাম্বারটা যেটাই ফার্স্ট লাইন লিখেছিলাম, দেন একটা কার্সর ব্লিঙ্ক করছে, মানে কি একটা নাম্বার চাইছে। আমি এটা 5 দেবো, সে 5টা এন্টার দেবো, তখন সে কি করবে, এই 5 নাম্বারটা কার মধ্যে স্টোর রেখে দেবে, এর ভেতর। বুঝেছো? তাহলে টেক্সট উইন্ডো ডট রিড নাম্বার স্টোর আর নাম্বার। দেন সেকেন্ড নাম্বার উই নিড টু ইনপুট টেক্সট উইন্ডো ডট রাইট লাইন, কি লিখবো, enter the second NUMBR নাম্বার। ফার্স্ট নাম্বার নেওয়া হয়ে গেল, সেকেন্ড নাম্বার নিয়ে নিলাম, সরি। তাহলে এখানে কোন ভেরিয়েবল, b ইকুয়ালস টু কি, টেক্সট উইন্ডো ডট রিড নাম্বার। তাহলে a আর b এর মধ্যে নাম্বার স্টোর হয়ে গেল। নেক্সট a equals to a plus b। এবার টেক্সট উইন্ডো ডট রাইট লাইন প্রিন্ট করতে কাকে প্রিন্ট করবো, s কে, দেন শো ইট, রান। এবার দেখো, এবার আগে কি ছিল, 3 আর 5 আপনি ফিক্সড ছিল, এখানে ফিক্সড নয়, 2 প্লাস 3 দেখো 5, আউটপুট 5 এসছে। আবার রান করাই, অন্য কোনো নাম্বার দিই, 9 প্লাস 7 16। ক্লিয়ার? তাহলে আমরা এখনো পর্যন্ত কি বুঝলাম, যে হাউ টু ইনপুট এ নাম্বার। ওকে, বুঝেছো তো? এবার যদি আমাকে বলে নাম্বার ইনপুট দেওয়া তো শিখলাম, এবার যদি কোনো সেন্টেন্স ইনপুট নিতে হয় তাহলে কি করব, ধরো টেক্সট উইন্ডো ডট রাইট লাইন, মানে নাম্বার ইনপুট নেওয়ার জন্য টেক্সট উইন্ডো ডট রিড নাম্বার হলো। যদি কোনো সেন্টেন্স ইনপুট নিতে হয় তাহলে টেক্সট উইন্ডো রাইট লাইন
এন্টার your name, ঠিক আছে। এবারে নেম দিলাম, nm ইকুয়ালস টু, এখানে হবে টেক্সট উইন্ডো ডট রিড টেক্সট উইন্ডো ডট রিড। রিড হলে শুধু নাম্বার, কোনো সেন্টেন্স ইনপুট নেবে, আর যদি লাইন করি রিড নাম্বার পেতে নাম্বার ইনপুট, প্রিন্ট করি তাহলে টেক্সট উইন্ডো ডট রাইট লাইন, তাকে প্রিন্ট করবো nm কে ভেরিয়েবল, তাই তো। দেখা যাক আমার এখানে নাম্বার কোনো সেন্টেন্স ইনপুট নিয়েছে কিনা। আবির কুমার SH বলে, এই দেখো প্রিন্ট করিয়েছে আবির কুমার, তাই তো। তাহলে নাম্বার ইনপুট নিতে গেলে ভালো করে খেয়াল করে দেবে তো, নাম্বার ইনপুট নিতে গেলে টেক্সট উইন্ডো ডট রিড নাম্বার, আর কোনো লাইন ইনপুট নিতে গেলে টেক্সট উইন্ডো ডট রিড। ক্লিয়ার? এবার যে সিম্পল, এবার ইফ এলস আমি তোমাদের পড়িয়েছি যে ইফ উই ওয়ান্ট টু চেক এ কন্ডিশন উই নিড ইফ স্টেটমেন্ট। ধরো আমাদের কোনো কন্ডিশন চেক করতে হবে, মানে এটা কি, মানে ধরে নাও দুটো নাম্বার, তার মধ্যে বড়কে ছোটকে, এরকম যদি কোনো প্রোগ্রাম লিখতে বলা হয়, দুটো নাম্বার ইনপুট নেব এবং তাদের মধ্যে বড়কে বা ছোট কিছু চেক করতে হয়, তখন আমাদের দরকার ইফ স্টেটমেন্ট। আমি আগে প্রোগ্রামটা লিখি, তারপর তোমাকে বোঝাচ্ছি জিনিসটা কি হয়। টেক্সট উইন্ডো ডট রাইট লাইন এন্টার দ্য FIRST ফার্স্ট নাম্বার, আগে পয়েন্টটা বোঝাচ্ছি। তারপর প্রথম এবারে আমি a ইকুয়াল টু নিলাম টেক্সট উইন্ডো ডট রিড নাম্বার, এবারে আবার একই লিখলাম টেক্সট উইন্ডো ডট রাইট লাইন এন্টার দ্য ACC সেকেন্ড নাম্বার। দেখো আমি এখানে কি করতে চাইছি, সরি এখানে দেখো সেমিকোলন, আমি এখানে কি চাইছি, দুটো নাম্বারকে ইনপুট নেব এবং তাদের মধ্যে কে বড় কে ছোট উই চেক, মানে রাইট এ প্রোগ্রাম টু ইনপুট টু নাম্বারস এন্ড চেক ইট হুজ দ্য বিগ নাম্বার এবং দ্য টু নাম্বার, দুটো নাম্বারের মধ্যে বড় নাম্বারটা। তাহলে এখানে লিখবো টেক্সট উইন্ডো ডট রিড নাম্বার হলো। তাহলে এর মধ্যে দুটো নাম্বার, একটা নাম্বার ইনপুট নেওয়া হয়েছে টু ইনপুট ফার্স্ট নাম্বার ফ্রম to A and second number in B, right? Now check which number is big, A or B. Okay, then if we want to check, আমরা যদি কোনো কিছু চেক করতে চাই তাহলে আমাদের একটা স্টেটমেন্ট আছে, তার নাম হচ্ছে ইফ। ইফ দিয়ে আমরা কোনো কিছু চেক করি। ওকে, ইফে দিয়ে আমরা কন্ডিশন চেক করি। তাহলে A গ্রেটার দেন B, ইফ মানে যদি A গ্রেটার দেন B হয়, মানে কি, যদি এটা বি থেকে বড় হয় দেন তাহলে কি হবে, বড় নাম্বার কোনটা হবে, এ। যদি এ গ্রেটার দেন বি হয় দেন তাহলে বিগ নাম্বার টেক্সট, আবার অ্যাড করব টেক্সট উইন্ডো ডট রাইট লাইন FIRST ফার্স্ট NUMB নাম্বার ইজ বিগ। মানেটা কি, মানেটা হলো যদি ইফ এ গ্রেটার দেন বি, যদি এ বি থেকে বড় হয় দেন তাহলে প্রিন্ট করো ফার্স্ট নাম্বারটা বড়, তাই তো। না হলে এলস, এলসে কে বড় হবে, সেকেন্ড নাম্বার, টেক্সট উইন্ডো ডট রাইট লাইন ACCO and the second number is big, তাই তো। এবারে এন্ড ইফ তাহলে কি হলো, ভালো করে বোঝো। যদি ইফ ধরে নেওয়া যাক এ হচ্ছে 5 আর বি হচ্ছে 10, মানে A 5 B 10, তাহলে এ মানে কত 5, বি মানে 10, তাহলে এই কন্ডিশন ট্রু না ফলস, এই কন্ডিশনটা ফলস, কারণ 5 কখনো 10 থেকে বড় হয় না। দেন তাহলে কি হবে, তাহলে এই কন্ডিশনটা ট্রু নয়, তাহলে কোথায় চলে যাবে, এলসে। তাহলে কি হবে, সেকেন্ড নাম্বারটা বড় দেখাবে, মানে কি এ 5 10 থেকে ছোট, তাই এই তাহলে এই কন্ডিশনটা ফলস। তাহলে ইফের কন্ডিশন ফলস মানে হচ্ছে ইফের পর যে লেখাটা আছে সেটা প্রিন্ট হবে না, তাহলে চলে আসবে কোথা, এলস। মোদ্দা কথা হচ্ছে, দ্য মেন থিং ইজ ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু, দ্য ফার্স্ট
if condition is true then execute the if statement, otherwise execute the else statement. যদি if এর স্টেটমেন্ট কন্ডিশনটা ট্রু হয় দেন if এর ভেতর লেখাটা এক্সিকিউট করবে, আদারওয়াইজ এলস এর ভেতর লেখাটা এক্সিকিউট করবে। তাহলে আমি এখানে a কত নিয়েছি, a is 5 and b is 10, then a 5 greater than b, this is not true, then it will not executed this line. ধরা যাক a equals to 10, b equals to 5, then what happened, a equals to 10, b